রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে একটুখানি আইসক্রিম বানানো যাক। তা আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। তা সেটাই আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চলেছি। এত সুন্দর হয়েছিল খেতে, তোমরা বিশ্বাস করবে না। তা এই যে দেখো কাস্টার্ড পাউডার, আগের বছর গরমের সময় আমি কাস্টার্ড পাউডারটা কিনে এনেছিলাম, কিন্তু আমাদের শরীরের অসুস্থতার কারণে আগের বছর কিন্তু বানানোই হয়নি। তা এইবার ভাবছি বানিয়ে বানিয়ে খেয়ে ফেলতে হবে। তাই যে আমি 2 চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়েছি, আর আধা লিটার দুধ নিয়েছি। তার মধ্যে যে 1/4 কাপ চিনি দিয়েছি, আর একটুখানি দুধ আমি ঠান্ডা দুধই রেখে দিয়েছি। তার মধ্যে এই যে সেই 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে তারপরে এই যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। আর এই যে এইভাবে 7-8 মিনিট মতো জাল করে নিতে হবে। আমি তো এইভাবেই জাল করে নিচ্ছি। তা তোমরাও কিন্তু যখন বানাবে তখন এভাবেই কিন্তু জাল করে নেবে। তা দেখো 7-8 মিনিট পর এরকম গাঢ় হয়ে যাবে। এর থেকেও আর একটুখানি গাঢ় করে নিতে হবে। তার কারণ দেখো এই 4-5 মিনিট মতো হয়ে গেছে, অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। তা দেখতেই পারছো পুরি তরসে একদম গাঢ় হয়ে গেছে। তা এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। তা দেখো আমি একটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি, আর একটুখানি পাংখার হাওয়াতে রেখে দিয়েছি, তাকে তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যায়। তা তারপরে এই যে 2-3 ঘন্টা মতন আর কি ফ্রিজারের মধ্যে রেখে দিতে হবে। তা আমি এভাবে ঢেকে কিন্তু ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। এইবার কি করতে হবে, এই যে ট্রোপোলাইটের আমি যে কেক বানাই সেই কেকের ক্রিমটা আমি আধা কাপ মতো নিয়ে নিয়েছি। তো একটুখানি এটা এই বেটার দিয়ে ফেটে নিতে হবে। যেরকম আমরা কেকের ক্রিম ফেটি সেরকম করে ফেটে নিতে হবে। তাই একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমার কাছে ম্যাঙ্গো এসেন্সটা নেই, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, তা ম্যাঙ্গো এসেন্সটা ছিল না, তার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি কয়েক টপকা। আর দেখো কতটা জমে গেছিলো আইসক্রিমটা। এখন এর মধ্যে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে 2-3 মিনিট। ফেটে তারপরে কী করতে হবে, আবার ওভারনাইট রেখে দিতে হবে আর কি, ফ্রিজারের ভেতরে। তো দেখো পুরি তরসে একদম ফেটা হয়ে গেছে। এখন আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের। তা দেখেছো 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে প্রায় 1 কিলো মতো আর কি আইসক্রিম হয়ে গেল আধা কিলো দুধ দিয়ে। তো এখন আমি এটাকে ঢেকে আর কি পুরো দিন রাত ভরে রেখে দেবো, কারণ আমার ফ্রিজটা একটুখানি কমানো রয়েছে। তো তার জন্য বেশি বাড়ালে অনেকটাই ঠান্ডা হয়ে যায় সব কিছু, যেহেতু তেমনভাবে গরম এখনও পড়েনি। তা দেখতেই পারছো পরের দিন সকালবেলা এই যে পুরি তরসে একদম জমে গেছে, দেখতেই পারছো। এখন ছেলে আর কি খাবে, তাই ওকে একটুখানি দিয়ে দেবো। তার জন্য যে দেখেছো কত সুন্দর জমে গেছে। তা তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।